কুড়িগ্রামের কাঁঠালবাড়ি ইউনিয়নের জোত গোবর্ধন গ্রামের সফল উদ্যোক্তা খাদিজা বেগম নিজ এলাকার অসচ্ছল নারীদের নিয়ে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন তৈরি করছেন তিনি। তার কারখানায় ১২৪ জন কর্মী নারী। স্যানিটারি ন্যাপকিন তৈরি করে তারা এখন স্বাবলম্বী। রাজু মোস্তাফিজের তথ্য, ছবিতে প্রতিবেদন। শহরের ত্রিমোহনী এলাকায় গড়ে উঠেছে কল্যাণী স্যানিটারি ন্যাপকিন কারখানা। কেউ মেডিসিন কটন দিয়ে রোল তৈরি করছেন, কেউ তৈরি রোলে নেট পেঁচিয়ে প্যাড তৈরি করছেন, কেউ প্যাডগুলোকে অটোক্লেভ মেশিনে জীবাণুমুক্ত করছেন। এখানে এই কারখানায় কোনো পুরুষ কর্মী নেই। কর্মীরা জানালেন, একজন নারী বাজারে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করছে, এটি সমাজের অনেকেই প্রথমে সহজভাবে নেয়নি। মানুষের কটু কথা, বাঁকা দৃষ্টিকে উপেক্ষা করেই তারা কাজ চালিয়ে যান। এখন কারখানায় ১২৪ জন নারী কাজ করছেন। কেউ সপ্তাহে ৩ দিন কাজ করেন, কেউ করেন 2 দিন। কারণ একসাথে ১২৪ জন কর্মীর বসবার ব্যবস্থা নেই এখানে। কর্মীরা মাসে ৬ থেকে ৮ হাজার টাকা আয় করেন। আমরা এখানে 4 বছর থেকে কাজ করতেছি। কাজ করি, আমরা স্যানিটারি ন্যাপকিনের কাজ করি এবং বেল্টের কাজ করি। তাছাড়া আমাদের পাশাপাশি বুটিক্সও আছে। কল্যাণীতে কাজ করি। খুশি আপা এখানে আমাকে নিয়ে আসছে, আমি 4 বছর থেকে কাজ করতেছি। খুশি আপাকে ধন্যবাদ জানাই। উদ্যোক্তা খাদিজা বেগম জানালেন, প্রথমে এলাকার অসচ্ছল নারীদের নিয়ে সঞ্চয় সমিতি করলেও পরে নারীদের জন্য এই স্যানিটারি ন্যাপকিন কারখানা শুরু করেন তিনি। গ্রামীণ নারীরা স্বাস্থ্যকালীন সময়ে আমাদের মাসিককালীন সময়ে যে ঝুঁকিটা থাকে, বা অনেকেই আছে যে গ্রামের মেয়েরা বেশি টাকা দিয়ে ন্যাপকিন কিনতে পারে না বা ইউজ করতে পারে না, তো সেই চিন্তাধারাটা নিয়ে আমরা শুরু করি যে তারাও যেন অল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিনটা পায় এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আমাদের এই কার্যক্রমটা শুরু। 4 বছর আগে UNCDF এর স্বপ্ন প্রজেক্ট এই প্রান্তিক নারীদের 15 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়। প্রশিক্ষণ শেষে গড়ে ওঠে তাদের স্বপ্নের এই কল্যাণী স্যানিটারি ন্যাপকিন কারখানা। হাসিবা আলী বর্ণা, ৭১।